এই দেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে তখনই জিয়া রহমান তার পরিবাররা জনগণের পাশে দাঁড়িয়েছে। ইশাক বিষয়টা মীমাংসিত বিষয় ছিল। সে মেয়র নির্বাচিত, মেয়র পালিয়েছে, হাইকোর্টে ট্রাইব্যুনালে রায় দিয়েছে ইশাকের পক্ষে। তারপর আবার তারা করছে, হাইকোর্টও ট্রাইব্যুনাল প্রথম রায় দিয়েছিল, পরবর্তী পর্যায়ে হাইকোর্টে আপিল করেছিল, আপিলও বলছে যে হ্যাঁ ইশাক বৈধই। তারপর সুপ্রিম কোর্টে গিয়েছে, সেখানেও ইশাক তাকে বৈধ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে। কিন্তু পার্সোনাল কী কারণে আসিফ মাহমুদ সাহেব এই ঘটনার সাথে সম্পৃক্ত হলো, এটা আমাদের প্রশ্ন আর কি। তার কারণ হচ্ছে পাশাপাশি চট্টগ্রাম যে সিটি কর্পোরেশন জনাব শাহাদাত আমাদের, তিনিও কিন্তু নিয়েছেন এই হাইকোর্ট মানে ট্রাইব্যুনালের রায় কিন্তু হয়েছে। তারপরে আপনার এই যে উত্তরে এখানে তো আমাদের কেউ কোনো উচ্চবাচ্য হয়নি। হ্যাঁ, একটা প্রশাসক যে নিয়োগ হলো তাকে তো আমরা কখনো চিনতাম না, জানতাম না, শুনতাম না। তো ইশাকের বিষয়টা, ইশাক যেগুলো বলেছে যে উপদেষ্টা পরিষদ যেটা করেছে যে আদালত যাই কিছু হোক বা না হোক ইশাককে শপথ নিতে দেওয়া হবে না। তাহলে যারা পালিয়েছে তাহলে এটার সাথে যে এটা কী হলো? কারণ আদালত, আমরা তো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তো সংগ্রাম করেছিলাম, আন্দোলন করেছিলাম দীর্ঘ 17 বছর। তো সেই আইনের শাসন কোর্ট যেখানে মহামান্য হাইকোর্ট দিল, সুপ্রিম কোর্ট দিল, আমরা দিচ্ছি না, মানে উপদেষ্টা পরিষদ দিল না। আর যারা বিগত দিনে যারা পালিয়েছে তাদের ছত্রছায়া তো সব রয়েছে। এবং আমরা দেখলাম গত পরশু দিন, গতকালকেই মনে একটা হামলা হয়েছে জি সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার নেতৃত্বে, যাদেরকে আসিফ মাহমুদের সমর্থক বলাচ্ছে। হ্যাঁ, তাই মানে সমর্থক, এটা ইশাকের কথা। আর ইশাক যে মুভমেন্টগুলো হয়েছে সেগুলো কিন্তু দলের কমিশনারগুলো নিয়ে ইশাক আন্দোলনটা করেছে। মানে নগরবাসী যেগুলো কমিশনার ছিল দক্ষিণের, আপনি দেখবেন আশেপাশে সবগুলো কিন্তু কমিশনার ছিল। হ্যাঁ, বিএনপির থেকেও বলেছিল যে কেসে যে ইশাকের মানে শপথটা পড়ানোর জন্য নগরবাসীদের সাংঘাতিক ভোগান্তিতে ছিল। কেন আমি তো ঢাকা শহরে আমার জন্ম, আমারও লালবাগে আমার বাসা, সেখানে ধরেন সকাল থেকে রাত পর্যন্ত আমরাও এগুলা পরিশ্রম করেছি নগরবাসীকে সঠিকভাবে রাখার জন্য। কিন্তু তারপরেও কিন্তু আমরা সচল রাখতে পারছিলাম না। তার কারণ হচ্ছে এই যে যারা রয়েছে প্রশাসক বলেন যেটাই বলেন, তারা কিন্তু সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারে নাই। মানে হতে পারে, আপনি দেখেন মানুষ কিন্তু ভালো নেই ঢাকা সিটি। একদিকে মশা, একদিকে চিকুনগুনিয়া, একদিকে করোনা, বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত। রাস্তাঘাট শুধু ঢাকা গোটা দেশে সারা দেশে নির্বাচিত ব্যক্তিদের দ্বারা চলছে না। আমি সেটাই বলতেছিলাম যে শুধু একটাই কিন্তু কারণ, অনেকে বলে যে কি বিএনপি শুধু নির্বাচন চায়। বিএনপি তো ওই কারণেই চায়। আজকে 17 বছর নির্বাচনহীনতা কারণেই তো আজকে বাংলাদেশে সর্বশ্রেণী পেশার ভিতরে একটা বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হয়েছে। নির্বাচনকে নির্বাচনে পাঠিয়েছে, বিচার বিভাগকে বিচারহীনতা সৃষ্টি করেছে। তো কোনোটাই তো তারা সঠিকভাবে মানে রাখে নাই, কোনো প্রতিষ্ঠানগুলোই রাখে নাই। তো যার কারণেই আমরা বারবার, আর যারা যারা এগুলো বলতেছিল যে কি একটি দল চাচ্ছে, সে দলটি তার পরিধি দেখতে হবে, দৈর্ঘ্যপ্রস্থ দেখতে হবে। সে দলটি তো বাংলাদেশের জাতীয়বাদী শক্তির দল। এই দলটি হচ্ছে গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, অর্থনীতি, মুক্তি, উৎপাদনমুখী রাজনীতি ব্যবস্থার মধ্য দিয়ে এই দলটির সৃষ্টি হয়েছিল। এই দলটির জন্মদাতা ছিল মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান।